আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা npm প্যাকেজ বা জাভাস্ক্রিপ্ট প্যাকেজ তৈরি করতে পারি এবং সেটাকে npm.js.com এ ডিপ্লয় করতে পারি। তো প্রথমেই আমরা npm.js.com এ চলে যাব। তো আপনার যদি npm.js.com এ ইতোমধ্যে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সাইন ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করবেন। আমার ইতোমধ্যে অ্যাকাউন্ট আছে, তো আমি সাইন ইন করছি। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। এইখানটাতে লগ ইন হওয়ার পরে এখন আমরা আমাদের দ্বিতীয় স্টেপে চলে যাব। আমাদের দ্বিতীয় স্টেপ হলো আমাদের প্যাকেজের জন্য প্রয়োজনীয় কোডিং করা। তো আমি আমার কম্পিউটারের একটা ডিরেক্টরি ওপেন করে নিচ্ছি এবং সেইখানে আরেকটা ডিরেক্টরি তৈরি করছি। আমি এটার নাম দিলাম ওটিপি পাস কিট। এর মধ্যে আমি আরও দুটো ডিরেক্টরি ক্রিয়েট করব। একটার নাম দিব প্যাকেজ এবং আরেকটার নাম দিব টেস্ট। বুঝতেই পারছেন যে প্যাকেজ যেই ডিরেক্টরিটা আছে এর মধ্যে আমি আমার প্যাকেজের জন্য প্রয়োজনীয় কোড লিখব এবং টেস্ট যেই ডিরেক্টরিটা আছে এর মধ্যে আমি আমার প্যাকেজটা লেখার পরে এটাকে টেস্ট করে দেখব যে আমার প্যাকেজটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো যাই হোক, এখন আমি ফোল্ডার দুটোকে ভিএস করে ওপেন করছি। ভিএস করে ওপেন হওয়ার পরে আমি প্যাকেজের মধ্যে আমার টার্মিনালটাকে ওপেন করব। এখন আমার কাজ হলো এই যে অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছি এই অ্যাকাউন্টটাতেই আমরা টার্মিনাল থেকেও লগ ইন করা। তো এর জন্য যে কমেন্ট দিতে হবে সেটা হলো npm login। এই কমেন্টটা দিলে আপনি দেখুন এইখানে আপনাকে একটা লিঙ্ক দিয়েছে। আপনি এই লিঙ্কটাকে সিলেক্ট করে কপি করবেন কিংবা আপনি ইন্টার প্রেস করলেও হবে। আমি লিঙ্কটাকে সিলেক্ট করে কপি করছি এবং ব্রাউজারে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে কপি করার পরে যখন ইন্টার দেবেন এইরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকে। তো আমি এটাকে অথেন্টিকেট করলাম। অথেন্টিকেট করার পরে আপনি এখন এই টার্মিনালে দেখতে পারবেন যে আপনি লগ ইন হয়ে গেছেন। আপনি কীভাবে শিওর হবেন যে আপনি লগ ইন অবস্থাতে আছেন? এর জন্য একটা কমেন্ট হলো npm who am I। এই যে এখানে আপনার ইউজার নেম দেখা যাবে, যেমন এখানে আমার ইউজার নেম দেখা যাচ্ছে, তার মানে হলো যে আমি লগ ইন আছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্যাকেজ যেই ডিরেক্টরিটা আছে এইখানে একটা npm প্রজেক্ট ইনিট করব। তো এর জন্য যে কমেন্টটা আছে npm init -y। আমি -y ব্যবহার করছি কারণ আমি চাচ্ছি যে প্যাকেজটা তৈরি হওয়ার সময় আমি কোনো ইনপুট দিব না, তবে পরবর্তীতে আমি প্যাকেজ.json-এ গিয়ে আমার প্রয়োজনীয় পরিবর্তনগুলো করে নিব। আমার প্যাকেজটা তৈরি হয়ে গেছে। এখানে দেখুন যে প্যাকেজ.json নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফাইলের মধ্যে আমি আমার প্রয়োজনীয় পরিবর্তনটা করব। প্রথমেই আমি আমার প্যাকেজের নাম দিব। আমার প্যাকেজের নাম হবে ওটিপি পাস কিট। এরপরে আছে ভার্সনের ক্ষেত্রে npm এর রিকমেন্ডেড ভার্সনিং পদ্ধতি হলো সিম্যান্টিক ভার্সন। আমিও সেটাই ইউজ করছি। যারা জানেন না সিম্যান্টিক ভার্সনিংটা কি, সিম্যান্টিক ভার্সনের মধ্যে মূলত 3টা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে মেজর ভার্সন বোঝানোর জন্য, দ্বিতীয় পার্টটা হচ্ছে মাইনর ভার্সন এবং তৃতীয় পার্টটা হচ্ছে প্যাচ ভার্সনিংয়ের জন্য। আপনি আরও বিস্তারিত জানতে হলে ইন্টারনেট থেকে একটু দেখে নেবেন। এরপরের ফিল্ডটা হচ্ছে মেইন। এইখানটাতে আমরা আমাদের প্যাকেজের মূল যেই ফাইলটা থাকবে বা এন্ট্রি পয়েন্ট যেটা আছে সেই ফাইলটাকে উল্লেখ করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার প্যাকেজটা তৈরি হবে মূলত ডিস্ট নামক একটা ডিরেক্টরির মধ্যে। ডিস্ট মানে হলো ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যখন আমি আমার প্যাকেজটাকে ডিস্ট্রিবিউট করব তখন এই ফোল্ডারটাকেই ডিস্ট্রিবিউট করব। তো আমি এর জন্য .dist/index.js এখনও পর্যন্ত কিন্তু আমি ডিস্ট নামক কোনো ফোল্ডার তৈরি করিনি, কিছুক্ষণের মধ্যে আমি তৈরি করব। এরপরে যেই ফিল্ডটা আমি অ্যাড করব সেটা হলো মডিউল। যেহেতু আমি আমার এই প্যাকেজটাকে CommonJS এবং ESM মডিউল উভয়ভাবে ইউজ করব, এই জন্য আমি প্রথমে যেটা দিয়েছি এটা CommonJS-এর জন্য। এরপরে মডিউল হিসেবে আমি আরেকটা এন্ট্রি পয়েন্ট রাখব dist/index.mjs। এরপরে আমি অ্যাড করব টাইপ সেফটির জন্য টাইপস। তো আমি দিলাম টাইপস, এটার ভ্যালু হবে dist/index.d.ts। তারপরে আমি আমার এই প্যাকেজটা যে মডিউলার প্যাকেজ এইটা Node.js-কে বোঝানোর জন্য আমি
টাইপ অ্যাড করব এবং এখানে ভ্যালু দিয়ে দিব মডিউল। এরপরে আমরা স্ক্রিপ্টের মধ্যে কাজ করব। আমাদের একটাই স্ক্রিপ্ট লাগবে, যেটা হলো বিল্ড, এবং এটার ভ্যালু হবে টিএস আপ। এখানে আপনাকে বলে রাখি যে আমি আমার প্যাকেজটাকে বিল্ড করার জন্য টিএস আপ ব্যবহার করব, কারণ টিএস আপই এটা নিশ্চিত করবে যে আমি আমার প্যাকেজটা যেন কমন জেএস এবং ইএসএম ওইভাবে ব্যবহার করতে পারি। এরপর যে বিষয়টা আসছে সেটা হলো কিওয়ার্ডস। কিওয়ার্ডসের এখানে আপনার এসইও ফ্রেন্ডলি যে কোনো কিওয়ার্ড দিবেন আপনি। আমি যেটা দিব সেটা হলো ওটিপি, পাসওয়ার্ড, এবং আর একটা দিব জেনারেট। এরপরে অথর হিসেবে এই প্যাকেজের যিনি মালিক তার নাম দিবেন। অবভিয়াসলি আমি আমার নাম দিচ্ছি। তারপরে লাইসেন্স হিসেবে আমি এমআইটি পছন্দ করি, কারণ আমি আমার এই প্যাকেজটাকে ওপেন সোর্স প্রজেক্ট হিসেবেই ডিপ্লয় করব। তার জন্য লাইসেন্স হিসেবে আমি এমআইটি দিলাম। এরপরে ডিসক্রিপশনের মধ্যে আমি ছোট্ট একটা ডিসক্রিপশন অ্যাড করে দিচ্ছি, এ সিম্পল ওটিপি অ্যান্ড পাসওয়ার্ড জেনারেটর। দ্যাটস ইট। এই ফাইলের মধ্যে আমরা আর ম্যানুয়ালি কিছু অ্যাড করব না, তবে আমরা যখন অন্যান্য প্যাকেজ ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করব তখন এখানে অটোমেটিক্যালি সেগুলো অ্যাড হয়ে যাবে। তো এখন আমার এই প্রজেক্টটা তৈরি করার জন্য যে সকল ডিপেন্ডেন্সিসগুলো লাগবে আমি সেগুলো ইনস্টল করব। প্রথমেই আমার যেটা লাগবে, যেহেতু আমি এটাকে টাইপ স্ক্রিপ্টে লিখব, তাহলে অবশ্যই আমার টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করতে হবে। তো আমি গ্লোবালি টাইপ স্ক্রিপ্টটাকে ইনস্টল করে নিচ্ছি। এর জন্য কমেন্ট হলো npm i-g টাইপ স্ক্রিপ্ট। ওকে, তো টাইপ স্ক্রিপ্ট গ্লোবালি ইনস্টল করার পরে আমরা আমাদের এই প্যাকেজের জন্য অন্যান্য যেই ডিপেন্ডেন্সিসগুলো লাগবে সেগুলো ইনস্টল করে নিব। টার্মিনালে আমি টাইপ করছি npm i অর্থাৎ ইনস্টল -d মানে হলো ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সিস, অর্থাৎ যেই প্যাকেজগুলো আমি এখন ইনস্টল করতে যাচ্ছি এটা শুধুমাত্র ডেভেলপমেন্ট করার জন্যই লাগবে। মূল যে প্যাকেজটা তৈরি হবে আমাদের তার মধ্যে এগুলোর প্রয়োজন নেই, এর জন্য -d ফ্ল্যাগ ব্যবহার করা হয়। তো টাইপ স্ক্রিপ্ট ts up অ্যান্ড টার্সার। আমি আগেই বলেছি যে টাইপ স্ক্রিপ্ট এবং টিএসএফ কেন ব্যবহার করব। টার্সারটা আমি ব্যবহার করব মূলত আমার কোডিংগুলোকে মিনিফাই করার জন্য। এখন এই প্যাকেজ.json-এ দেখুন এখানে ডেপ ডিপেন্ডেন্সিস হিসেবে টার্সার, টিএসএফ এবং টাইপ স্ক্রিপ্ট অ্যাড হয়ে গেছে। এখন আমরা পরবর্তী কোডিংয়ের কাজে চলে যাব। এরপরে আমরা প্যাকেজ যেই ফোল্ডারটা আছে এর মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দেব tsconfig.json। এই ফাইলটাতে মূলত আমার টাইপ স্ক্রিপ্টের জন্য যে সকল কনফিগারেশন আমি ব্যবহার করব সেটা লিখব। আমি একটু দ্রুত করে এখানে লিখে ফেলবো এবং ফাস্ট ফরওয়ার্ড করে দিব, কারণ আজকের ভিডিওর উদ্দেশ্য হলো টাইপ স্ক্রিপ্ট শিক্ষা দেওয়া নয়, বরং npm প্যাকেজ তৈরি করা। তো আমি এটাকে দ্রুত করে লিখে ফেলছি। এখানে আউটডির মানে হলো আউটপুট ডিরেক্টরি, অর্থাৎ টাইপ স্ক্রিপ্ট যখন কোডকে কম্পাইল করবে তখন কম্পাইল করার পরে যখন সেটা জাভা স্ক্রিপ্টে রূপান্তর হবে সেই কোডিংগুলো মূলত কোথায় অবস্থান করবে এর জন্য হলো আউটপুট ডিরেক্টরি ব্যবহার করা হয়। তো আমি আগেই বলেছি যে আমার কোডিংগুলো থাকবে ডিস্ট নামক একটা ফোল্ডারের মধ্যে। আমি কিন্তু এখনও ফোল্ডারটা ক্রিয়েট করিনি। আচ্ছা, আমি ফোল্ডারটা ক্রিয়েট করেই নেই, ডিস্ট, দ্যাটস ইট। দ্যাটস ইট। আমাদের প্যাকেজের জন্য টাইপ স্ক্রিপ্ট কনফিগারেশন এতটুকুই যথেষ্ট। আমরা এরপরে আমাদের টিএস অ্যাপ কনফিগারের জন্য আরেকটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দেব tsapp.config.ts। এখানে আমি যেই কনফিগারেশনগুলো অ্যাড করব সেটা হলো ডিফাইন
ফরম্যাটের যে ভ্যালু আমরা CJS এবং ESM দিলাম, এটাই মূলত নির্ধারণ করবে যে আমাদের আউটপুট যেটা হবে প্যাকেজ, সেই প্যাকেজটা কি কমন জিএস হবে নাকি ESM হবে। তো আমি যেহেতু দুটোই দিয়েছি, তার মানে হলো আমাদের আউটপুটটা কমন জিএস এবং ESM মডিউল উভয় হিসেবে কাজ করবে। এরপর আমি যেটা অ্যাড করব সেটা হলো এন্ট্রি পয়েন্টস, এবং এটার ভ্যালু দিব src/index.ts। এটা হলো মূলত আমাদের এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্ট হলো আমরা যখন কোডিং লিখব এবং এরপরে যখন বান্ডেল করব, অর্থাৎ TS অ্যাপ দিয়ে যখন আমরা কোডিংটাকে বান্ডেল করব, তখন বান্ডেল করার সময় TS অ্যাপ সর্বপ্রথম কোন ফাইলের প্রতি লক্ষ্য রাখবে বা কোন ফাইল থেকে বান্ডেল আপ করা শুরু করবে, সেটা হলো index.ts। অর্থাৎ সোর্স ডিরেক্টরির মধ্যে একটা ফাইল থাকবে যেটার নাম হলো index.ts, এখান থেকে সে বান্ডেল করা শুরু করবে। আমরা এখনও পর্যন্ত এই ফোল্ডারটাকে ক্রিয়েট করিনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্রিয়েট করব। এরপরে আমি যেটা অ্যাড করব DTS, এই যে এইখানে আমি যে মিনিফাই এবং তার ভ্যালু দিলাম টার্সার, তার মানে হলো যে TS অ্যাপ কোডিংগুলোকে মিনিফাই করবে টার্সার ব্যবহার করে। এরপর আমি টার্সারেরও কিছু কনফিগারেশন অ্যাড করব। তার জন্য আমি লিখব দ্যাটস ইট। এটা হলো আমাদের TS অ্যাপের কনফিগারেশন। আমি এটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়েও এটাকে কপি পেস্ট করতে পারবেন। এরপর আমি যেটা করব, সোর্স নামক যে ডিরেক্টরিটা আমাদের প্রয়োজন, সেই সোর্স নামক ডিরেক্টরিটা তৈরি করব, সোর্স, এবং এর মধ্যে আমি আরও একটা ফাইল তৈরি করব যেটার নাম দিব index.ts। এখানে আমি আরও দুটো ফাইল অ্যাড করছি। কেন অ্যাড করছি আমি বলতেছি। তো এটার নাম দিব functions.ts। আরেকটা ফাইল অ্যাড করব যেটার নাম দেব types.ts। আচ্ছা, তো এখানে ফাংশনস যে ফাইলটা হবে, এটার মধ্যে আমি মূলত আমার প্যাকেজের যে ফাংশনালিটিগুলো আছে ওইটা লিখব, এবং টাইপসের মধ্যে টাইপ সেফটির যে ডিফিনেশনগুলো আছে আমি সেগুলো এখানে লিখব। এবং ইন্ডেক্সের মধ্যে আমি যেটা করব সেটা হলো ফাংশনস এবং টাইপস উভয়টাকে ইন্ডেক্সের মধ্যে থেকে এক্সপোর্ট করে দেব। তাহলে TS অ্যাপ যখন বান্ডেল করা শুরু করবে, সে যখন ইন্ডেক্সকে দেখবে তখন অটোমেটিক্যালি ফাংশনস এবং টাইপসের মধ্যে যেটা আছে সেগুলো সে দেখতে পাবে, কারণ আমি ইন্ডেক্সের মধ্যে থেকে এই দুই ফাইলকে এক্সপোর্ট করব। তো আমি প্রথমেই types.ts এই ফাইলটা নিয়ে কাজ করব। আমাদের মাত্র একটা টাইপ ডেফিনেশন দরকার, যেহেতু আমাদের প্যাকেজটা খুব বেশি বড় না, শুধুমাত্র OTP এবং পাসওয়ার্ড জেনারেট করার জন্য ব্যবহার হবে, সেহেতু আমরা মাত্র একটাই টাইপ ডিফাইন করব, যেটা হলো এই OTP এবং পাসওয়ার্ড জেনারেটের যে অপশনগুলো আছে এই অপশনগুলো। তা আমি লিখব এক্সপোর্ট টাইপ, আচ্ছা টাইপের নামই দেওয়া হয়নি, অপশনস। তো OTP জেনারেট করার জন্য কী কী অপশন দেওয়া হবে ইউজারকে, প্রথম হলো লোয়ার কেস অ্যালফাবেটস, এটা অপশনাল, এবং এটা টাইপ হলো বুলিয়ান। তারপরে যেটা থাকবে সেটা হলো আপার কেস অ্যালফাবেটস, এটা অপশনাল এবং এটা টাইপও বুলিয়ান। তারপর যেটা থাকবে সেটা হলো স্পেশাল ক্যারেক্টার, তো স্পেশাল ক্যারেক্টার্স, এটাও অপশনাল, এটা টাইপও হলো বুলিয়ান। তারপরে যেটা থাকবে সেটা হলো ডিজিটস, এটা অপশনাল, টাইপও হলো বুলিয়ান। তো আমাদের টাইপ ডেফিনেশন এতটুকুই, এর বেশি আমাদের প্রয়োজন পড়বে না। এখন আমরা functions.ts এই ফাইলটা নিয়ে কাজ করা শুরু করব। প্রথমে আমি টাইপসটাকে অ্যাড করে নিই। তো এর জন্য আমি import type options from, এরপর OTP জেনারেট করার ফাংশনটা লিখব। তো এক্সপোর্ট ফাংশন, এটার নাম দিব আমি generate OTP,
তো ওটিপি জেনারেট করার যে ফাংশন সেটা আমাদের লেখা হয়ে গেল। এখন পাসওয়ার্ড জেনারেট করার যে ফাংশন এটাও হুবহু এক, কিছু জায়গায় ভিন্ন হবে, যেহেতু প্রায় এক সেজন্য আমি এটাকেই কপি করব এবং এটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমি প্রথমত ফাংশনটার নাম পরিবর্তন করব, জেনারেট পাস নাম দিলাম এবং এইখানে ওটিপির জায়গায় আমি পাস দিলাম, এখানেও ওটিপির জায়গায় পাস, এইখানটাতেও পাস। আরেকটা বিষয় পরিবর্তন করব, সেটা হলো ডিফল্ট যে অপশনগুলো আছে এখানে ওইটাও পরিবর্তন করে দিব। কারণ হচ্ছে বাই ডিফল্ট পাসওয়ার্ড স্ট্রং হওয়া খুব জরুরি, যেহেতু এখানে লোয়ার কেস অ্যালফাবেট এবং অন্যান্যগুলো ফলস দেওয়া আছে। বাই ডিফল্ট পাসওয়ার্ডের মধ্যে এই জিনিসগুলো থাকাই ভালো, এই জন্য এগুলোকে আমি ট্রু করে দিব। দ্যাটস ইট। তো আমাদের দুটো ফাংশন আমরা লিখলাম, একটা হচ্ছে জেনারেট ওটিপি আর একটা হলো জেনারেট পাস। তো ফাংশনস ফাইলের মধ্যে আমাদের কাজ এতটুকুই। এখন আমরা index.ts ফাইলটাতে যাব এবং এখান থেকে ফাংশনস এবং টাইপসকে এক্সপোর্ট করে দিব। তো আমি লিখছি এক্সপোর্ট অল ফ্রম ফাংশনস। সিমিলারলি আমি টাইপসের জন্য এটাই করব, এক্সপোর্ট অল ফ্রম টাইপস। দ্যাটস ইট। আমাদের প্যাকেজের জন্য যে সকল কোডিং করার দরকার তা আমাদের হয়ে গেছে। এখন আমি এটাকে বিল্ড করে দেখব যে বিল্ডটা ঠিকমতো হচ্ছে কি না। তো এর জন্য আমি টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে আমি কমেন্ট লিখব npm run build। TSAP এটাকে বান্ডেল করা শুরু করে দিয়েছে এবং বান্ডেল হয়ে গেছে। তো এখন আমরা যদি ডিস্ট ফোল্ডারটাতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের বান্ডেল করা কোডগুলো এখানে দেখা যাচ্ছে, যেমন এইটা index.cgs। এবং তো এনিওয়ে আমাদের বান্ডেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে লোকালি টেস্ট করে দেখব যে আমাদের ফাংশনগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এর জন্য আমি কি করব, যে আমাদের এই প্যাকেজটাকে লোকালি লিঙ্ক করব। তার জন্য যে কমেন্টটা দিতে হবে সেটা হলো npm link। তো এই কমেন্টটা দেওয়ার কারণে কি হলো, যে আমাদের এই প্যাকেজটা লোকালি Node.js এর সাথে লিঙ্ক হয়ে গেল, যার কারণে আমি এই কম্পিউটারে যে কোনো প্রজেক্টের মধ্যে আমাদের এই প্যাকেজটাকে ব্যবহার করতে পারবো। তো আগেই আমরা টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম, আমরা এই ফোল্ডারটাকে টার্মিনাল দিয়ে ওপেন করলাম এবং এইখানে আমি টেস্ট করে দেখব যে আমার প্যাকেজটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এর জন্য টেস্টের মধ্যে আমি একটা npm প্রজেক্ট তৈরি করব। এর জন্য npm init y। আমার প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। এখানে ছোট্ট একটা পরিবর্তন করতে হবে, এখানে মেইনের পরে আমি আরও একটা ফিল্ড অ্যাড করব যেটার নাম দেব টাইপ, যেটার নাম হবে টাইপ এবং ভ্যালু হবে মডিউল।
তো এই টাইপ এবং তার ভ্যালু মডিউল দেওয়ার কারণে এটাকে আমরা মডার্ন জাভাস্ক্রিপ্টের মতো ব্যবহার করতে পারবো। এইখানে আমি একটা ফাইল ক্রিয়েট করছি যেটার নাম দিলাম index.js। এখন index.js এ কোড লেখার পূর্বে আমি টেস্ট ফোল্ডারের মধ্যে আমাদের যে প্যাকেজটা আছে ওইটাকে ইনস্টল করব। তার জন্য আমি কি করব, npm লিঙ্ক আমাদের প্যাকেজের যে নামটা ছিল OTP পাস কিট, হিট এন্টার। এখানে দেখুন আমাদের প্যাকেজটা কিন্তু এই যে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা index.js এর মধ্যে আমাদের প্যাকেজটাকে পরীক্ষা করে দেখতে পারি যে ফাংশনগুলো কাজ করে কিনা। এর জন্য আমি ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট generate OTP from OTP passkit। আমি জাস্ট কনসোল লগ করে দেখি, অত কিছু তো প্রয়োজন নেই, আমার জাস্ট দেখতে হবে যে ফাংশনটা কাজ করে কিনা। তো আমি কি করব, কনসোল ডট লগ এরপরে জেনারেট ওটিপি, দ্যাটস ইট। এখন যদি আমি ইন্ডেক্সটাকে রান করি দেখি কি হয়, index.js। ওকে, আমি ফাইলটা মনে হয় সেভ করিনি। ওয়াও, আমাদের কোডটা কিন্তু কাজ করেছে। আপনি দেখুন এখানে আমাদের ওটিপি জেনারেট হয়েছে। চলুন আমরা পাসওয়ার্ড জেনারেশনটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা এটাও দেখি। তো আমি এটার জন্য কি করব, জেনারেট পাস, এবং এটাকেও আমি একটা কনসোল লগের মধ্যেই রাখি, কনসোল ডট লগ জেনারেট পাস। এবার আমি যদি সেভ করি এবং আবারও index.js ফাইলটাকে রান করি, তাহলে দেখুন এখানে আমার ওটিপি, এটা হলো আমার ওটিপি জেনারেট হয়েছে এবং এটা হলো আমার পাসওয়ার্ড জেনারেট হয়েছে। এখন আমাদের কাজ হলো এটাকে npm এ পাবলিশ করা। npm এ পাবলিশ করার জন্য আমরা আবারও প্যাকেজ ফোল্ডারের মধ্যে টার্মিনালটাকে ওপেন করলাম এবং এইখানে আমরা দেব npm publish access public। access public এর মানে হলো এই প্যাকেজটাকে আমরা পাবলিকলি ডিপ্লয় করতেছি বা যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে। এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে এখানে দেখুন যে আমরা একটা লিঙ্ক পেয়েছি, যেই লিঙ্কটাতে প্রবেশ করে আমাদেরকে পুনরায় VS কোডকে অথেন্টিকেট করতে হবে, অথবা আপনি এন্টার প্রেস করলেও হবে, কিন্তু আমি লিঙ্কটাকে কপি করে তারপরে ব্রাউজারে পেস্ট করছি। ব্রাউজারে পেস্ট করার পরে এই পেজটা ওপেন হয়েছে। এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফাই করতে বলা হচ্ছে, তো আমি ভেরিফাই করছি আমার সিকিউরিটি কি ইউজ করে। অথেন্টিকেশন সাকসেসফুল। এখন যদি আমি এখানে দেখি, দেখুন আমার প্যাকেজটা আপলোড হচ্ছে অ্যান্ড হয়ে গেছে। আমরা জিনিসটাকে ভেরিফাই করে দেখতে পারি যে আমাদের প্যাকেজটা পাবলিশ হলো কি না। তো এর জন্য আমি আমার অ্যাকাউন্টে প্যাকেজের সেকশনে যাব এবং এখানে দেখুন আমার ওটিপি পাস কিট নামে একটা প্যাকেজ পাবলিশ হয়ে গেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এইখানে আমার প্যাকেজের নামটা দেখাচ্ছে OTP পাসকিট 2। আমরা কিন্তু আমাদের প্যাকেজের নাম দিয়েছিলাম OTP পাসকিট, কিন্তু আমি যখন এটাকে আপলোড করতে গেলাম তখন বারবার ইরোর আসছিল। ইরোর আসার পরে হয়েছে কি যে OTP পাসকিট যেই নামটা আছে ওটা নিয়েছে। এখন আপনি এখানে দেখুন যে এখানে কিন্তু 2 প্যাকেজেস দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে লিস্টেড দেখাচ্ছে মাত্র একটা প্যাকেজ। হয়েছে কি যে আমি যখন পাবলিশ করতে গেছিলাম তখন এটা হয়তো ইউআরএলটা নিয়েছে কিন্তু প্যাকেজটা আপলোড হয়নি। আর npm এর মূলত এই প্যাকেজের যে নামটা এটাই আপনার ইউআরএল এর একটা অংশ। তো যেহেতু OTP পাসকিট এই ইউআরএলটা নিয়েছে, যার কারণে OTP পাসকিট নামে আমি এটাকে আর আপলোড করতে পারছি না, ফলে আমি এটার নাম পরিবর্তন করে OTP পাসকিট 2 দিয়েছি। তো আমার প্যাকেজের জন্য প্রয়োজনীয় কোড লেখা হয়ে গেছে এবং আমি টেস্টও করে দেখেছি যে আমার প্যাকেজটা কাজ করছে। তো এখন আমি আমার প্যাকেজটাকে npm রিপোজিটরিতে পাবলিশ করার জন্য প্রস্তুত। এর জন্য আমাকে যে কমান্ডটা ব্যবহার করতে হবে সেটা হলো npm publish access public। এখানে --access public এর অর্থ হলো যে আমি আমার প্যাকেজটাকে পাবলিকলি পাবলিশ করতেছি, অর্থাৎ যে কেউ আমার প্যাকেজটাকে ইনস্টল করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। হিট এন্টার করার পরে এখানে দেখুন একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আমাদেরকে অথেন্টিকেট করতে হবে। তো আমি লিঙ্কটা কপি করলাম। আপনি চাইলে এন্টার প্রেস করে ব্রাউজারে সরাসরি চলে যেতে পারেন এবং সেখান থেকে অথেন্টিকেট করতে পারেন, বাট আমি কপি করলাম এবং এটা পেস্ট করে দিচ্ছি।
পেস্ট করে দিলে লিঙ্কটা আমাকে এই পেজে নিয়ে আসছে। এখান থেকে আমি সিকিউরিটি কি ইউজ করে অথেন্টিকেট করব। অথেন্টিকেশন সাকসেসফুল। এখন যদি আমি এখানে দেখি, দেখুন আমার প্যাকেজটা আপলোড হচ্ছে অ্যান্ড হয়ে গেছে। আমরা জিনিসটাকে ভেরিফাই করে দেখতে পারি যে আমাদের প্যাকেজটা পাবলিশ হলো কি না। তো এর জন্য আমি আমার অ্যাকাউন্টে প্যাকেজের সেকশনে যাব এবং এখানে দেখুন আমার ওটিপি 5 কিট নামে একটা প্যাকেজ পাবলিশ হয়ে গেছে। তো এভাবে আমরা npm প্যাকেজ তৈরি করতে পারি এবং সেটাকে npm রিপোজিটরিতে পাবলিশ করতে পারি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা GitHub অ্যাকশন ব্যবহার করে এটাকে অটোমেট করতে পারি। তো এর জন্য আমি আমার প্যাকেজের মধ্যে চলে যাব এবং প্যাকেজের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দেব আমি GitHub। এর মধ্যে আমাদেরকে আরও একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, যেটার নাম হবে ওয়ার্কফ্লোজ, এবং এর মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দিব আমি publish.yml। মূলত এই ফাইলটার মধ্যে আমি ইনস্ট্রাকশন দেব গিটহাবকে যে কিভাবে আমাদের প্যাকেজটাকে সে অটোমেটিক্যালি npm.js রিপোজিটরিতে পাবলিশ করবে। তো গিটহাব অ্যাকশন কি এবং সেটা কিভাবে কাজ করে এই নিয়ে বিস্তারিত আমি বলছি না। আমি জাস্ট আমাদের প্যাকেজটাকে অটোমেশন করার জন্য যে কোডিংগুলো লাগবে আমি লিখে যাচ্ছি। আমি দ্রুত করে লিখে ফেলছি এবং আমি এর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে কপি পেস্ট করতে পারবেন। তো অটোমেটিক্যালি পাবলিশ করার জন্য যে কোডিংটা দরকার সেটা আমার লেখা হয়ে গেল। এখন আমি কি করব, আমি আমার এই রিপোজিটরিটাকে গিটহাবে পুশ করব। কিন্তু তার আগে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিব, যেটার নাম হবে .gitignore। এই ফাইলটার কাজ হলো, এইখানে যে সকল ডিরেক্টরি এবং ফাইলস আছে সবগুলো কিন্তু গিটহাবে পুশ করার প্রয়োজন নেই। যেমন ধরো নোড মডিউলস এবং ডিস্ট্রিবিউশন, এগুলো আমার গিটহাবে পাবলিশ করার প্রয়োজন নেই। তো আমি কি করব, এইখানে সেই তালিকাটা দিব যে কোন কোন ডিরেক্টরি কিংবা কোন কোন ফাইল আমার গিটহাবে পাবলিশ করার প্রয়োজন নেই। তো প্রথমেই যে ডিরেক্টরিটা আমার প্রয়োজন নেই সেটা হলো ডিস্ট, তারপরে রয়েছে নোড মডিউলস, তারপরে আচ্ছা আপাতত আমার আর কিছু প্রয়োজন নেই, এই দুটো ডিরেক্টরি আছে যেটা আমি গিটহাবে পুশ করব না। এবং আমি প্যাকেজের মধ্যে আরও একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দিব আমি npm.ignore। এই ফাইলটার কাজ হলো যে সকল ডিরেক্টরি এবং ফাইলসগুলো আমি npm রিপোজিটরিতে পাবলিশ করব না তার তালিকা এখানে আমি প্রদান করব। তো প্রথমে আমি সোর্স ডিরেক্টরিটা অ্যাড করব src, কারণ সোর্স ডিরেক্টরিটা আমি npm পাবলিশ করব না, আমি জাস্ট এই ডিস্ট নামে যেই ডিরেক্টরিটা আছে সেটাকে পাবলিশ করব। তো আমি সোর্সটাকে বাদ দিলাম এবং আরও নোড মডিউলস যেটা আছে এটাকেও আমি বাদ দিলাম। তারপরে আমি কি করব, তারপরে tsconfig এবং tsubconfig নামে আমাদের যে দুটো ফাইল আছে এইগুলো, এটাকেও আমি npm রিপোজিটরিতে পাবলিশ করব না। এছাড়াও আরও একটি ডিরেক্টরি যেটা আমি npm রেজিস্ট্রিতে পাবলিশ করব না, সেটা হলো এই যে .github নামে যে ডিরেক্টরিটা আছে এটা। তো আমি এটাকেও অ্যাড করে দিলাম .github। ব্যাস এই ডিরেক্টরি এবং ফাইলগুলোকে আমি npm রেজিস্ট্রিতে পাবলিশ করব না। তো এখন আমরা আমাদের এই প্রজেক্টটাকে গিটহাবে পুশ করব। তার জন্য আমি গিটহাবের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি। আপনি চাইলে কমান্ড লাইন থেকেও সেম কাজ করতে পারবেন। এখন আমি এটাকে গিটহাবে পাবলিশ করব। আমাদের প্রজেক্টটা গিটহাবে পাবলিশ হয়ে গেছে। আমি যদি গিটহাবে যাই, আমার
তো এইখানে দেখুন আমাদের প্রজেক্টটা এখানে পাবলিশ হয়ে গেছে। আমি যদি এটার মধ্যে যাই এবং অ্যাকশনে যাই তাহলে আমি দেখতে পারবো যে আমাদের npm রিপোজিটরিটাতে যে অটোমেটিক্যালি পাবলিশ হওয়ার কথা ছিল এটা একটা ইরর দিয়েছে। কেন দিয়েছে আমি বলতেছি। এই যে এখানে দেখুন এটা একটা ওয়ার্কফ্লো রান হয়েছে কিন্তু এটা কাজ করেনি। এটার কারণ হলো আমি যদি publish.yml এ যাই, দেখুন এইখানে আমাদের একটা টোকেনের প্রয়োজন আছে, যেটা আমি এখানে দিয়েছি যে আমাদের প্যাকেজটা npm রিপোজিটরিতে পাবলিশ হওয়ার জন্য npm এর টোকেন লাগবে, কিন্তু এই টোকেনটা কিন্তু আমি কনফিগার করিনি। তো এই টোকেনটাকে কনফিগার করার জন্য আমি npm js এ চলে যাব, সেখান থেকে অ্যাক্সেস টোকেন্স নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করব এবং এইখানে এসে আমি একটা ক্লাসিক টোকেন তৈরি করব। আমি টোকেনটার নাম দিয়ে দিচ্ছি, এটার নাম আমি প্যাকেজের যে নাম ওইটাই দিলাম, OTP পাস কিট টোকেন, এবং সিলেক্ট টাইপে আমি অটোমেশন সিলেক্ট করব, তারপরে জেনারেট টোকেন। এই যে টোকেনটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা এটাকে কপি করব এবং আমরা গিটহাবে চলে যাব। গিটহাবে গিয়ে আমার যে রিপোজিটরিটা আছে এই যে এইটার সেটিংস অপশনে যাব, সেখান থেকে সিক্রেটস অ্যান্ড ভ্যারিয়েবল, এরপরে অ্যাকশনসে যাব এবং নিউ রিপোজিটরি সিক্রেট এইখানটাতে ক্লিক করব এবং সিক্রেটের জায়গায় আমাদের npm টোকেনটা পেস্ট করব এবং এইটার নাম আমরা হুবাহু এইখানে যেই নামটা দিব সেটাকেই দিব। তো এইখানে আমার যেই নামটা আছে আমি এটাকেই কপি এবং এইখানে এসে পেস্ট করে দিলাম। এখন অ্যাড সিক্রেটে ক্লিক করার পরে আমাদের সিক্রেটটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যখনই আমাদের প্যাকেজটাকে গিটহাবে পুশ করব তখন গিটহাব অটোমেটিক্যালি সেটাকে npm js এ পাবলিশ করে দেবে। আমরা এটাকে পরীক্ষা করে দেখি যে আমাদের অটোমেশনটা কাজ করছে কিনা। তার জন্য এই package.json এ এসে আমরা আমাদের প্যাকেজটার ভার্সন পরিবর্তন করে দিব, কারণ আপনি যদি একই ভার্সন দেন সেক্ষেত্রে হবে কি যে গিটহাব যখন npm js এ পাবলিশ করতে যাবে তখন ভার্সন কনফ্লিক্টের কারণে এটা সাকসেসফুল হবে না। তো আমি এটার ভার্সন অর্থাৎ প্যাচ ভার্সন একটু বাড়িয়ে দিলাম। ওকে, 1.0.2 ছিল, আমি 1.0.3 করে দিলাম এবং এখন আমি যদি সেটাকে গিটহাবে পুশ করে দিই, এখন যদি আমরা গিটহাবের অ্যাকশন ট্যাবে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের পাবলিশিংয়ের কাজটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। অ্যান্ড কমপ্লিট জব পাবলিশ হয়ে গেছে। আমরা npm রিপোজিটরিতে এসে যদি আমাদের প্যাকেজটাতে যাই তাহলে এখানে দেখুন আমরা 1.0.3 ভার্সনটা দেখতে পাচ্ছি এবং আমরা যদি এটার ভেতরে যাই দেখুন আমাদের প্যাকেজটা পাবলিশ হয়ে গেছে। এখানে একটা কাজ এখনও বাকি আছে, সেটা হলো আপনি যদি কোনো npm রিপোজিটরিতে যান তাহলে আপনি দেখবেন যে ওই রিপোজিটরিটা কীভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত একটা ইনস্ট্রাকশন থাকে, কিন্তু আমাদের প্যাকেজের বেলা এটা নেই। করা কোনো কঠিন ব্যাপার নয়, খুবই সহজ ব্যাপার। আপনি প্রজেক্টের রুট ডিরেক্টরিতে গিয়ে readme.md নামে একটা ফাইল তৈরি করবেন এবং সেখানে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইনস্ট্রাকশন লিখলে এখানে সেটা দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।